বাজেট ধনী এবং দরিদ্রের সমতা তৈরি করা, সমন্বয় তৈরি করতে পারলেই সেটা গণমুখী বাজেট হয়, দরিদ্র বাঁচানোর বাজেট হয়। আপনি যেমন একটু আগে বলেছিলেন যে বিদ্যুৎ ব্যবহার নিম্ন পর্যায়ে কে করে তার একটা রেঞ্জ, তারপরে তার চেয়ে বেশি ব্যবহার কে করে, যার একটু সহায় সম্পত্তি আছে, তার চেয়ে বেশি কে করে। তার মানে কি আপনি যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য বিদ্যুতের দাম যাতে সর্বোচ্চ মানে সাশ্রয়টা হয় সেই জায়গাটাকে আপনি এনশিওর করা, এইটাও কিন্তু আপনার মানে একটা গণমুখী সরকারের এটা অন্যতম ভালো কাজ। উদ্যোগ, এটা আমরা হ্যাঁ, দেখেছি গণমুখী যে সরকারের কাজ, সেটা তো আপনার জন্য সুবিধা হয়তো, কিন্তু একটা প্রান্তিক মানুষ যেখানে সে কথা বলতে পারবে না, তার অধিকারটা সবার আগে দেখা, বিপুল জনগোষ্ঠী, এটাই তো একটা জনবান্ধব সরকারের কাজ হতে পারবে। হ্যাঁ, করের আওতা বাড়তে পারে, আপনাকে এটাও মনে রাখতে হবে বিপুল অঙ্কের একটা মানে বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদেরকে এই বাজেট প্রণয়ন করতে হচ্ছে, সেটাও একটা ব্যাপার। তা আমি বিশ্বাস করি, আশা করি যে মানুষ, প্রান্তিক মানুষ, জনগোষ্ঠী যারা, আপনি উন্নত রাষ্ট্রে দেখবেন কি পরিমাণ ট্যাক্স তারা দিচ্ছে। হ্যাঁ, তারা সার্ভিস পাচ্ছে, এটাও ঠিক, বেতন থেকে কি পরিমাণ ট্যাক্স। ইউএসএ আমেরিকার যদি দেখেন, মানে এই ট্যাক্সের কথা শুনলে মাথা লাইফস্টাইল তো অন্যরকম, মাথা খারাপ হয়ে আপনি যাবে, যে এবং সেই বললেন সার্ভিসটাও তারা পাচ্ছে। তো আমার এখানে যদি আপনি ধনী দরিদ্র বৈষম্য কমাতে চান, আপনার এই জায়গাটাকে আপনাকে অ্যাড্রেস করতেই হবে, এবং সেটাই বাজেটের একটা মূল। হ্যাঁ, অনেকেই যারা উচ্চতলার মানুষ আমাদের মতো যারা এখানে থাকবে, যারা নীতি নির্ধারণ করবে, হয়তো তাদের অনেকের গায়ে লাগতে পারে। আমি মনে করি এবারের বাজেট এটাই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এবারের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।